সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অনেক দিন পরে আবার হাজির হয়ে গেলাম আমাদের বাটির চরে। আমার দুই পাশে রয়েছে দুইজন তরুণ যুবক। তারা এসেছে আমার সাথে ভিডিও করার জন্য। অনেক দিন যাবৎ তারা আমাকে ফোন দিচ্ছে যে ভাই আপনার সাথে আমরা একটা ভিডিও করতে চাই। আপনার ভিডিওর মধ্যে আমরা দুজনকে রাখবেন। তো আমি প্রশ্ন করলাম, ভিডিওর মধ্যে রেখে কোনো লাভ নেই। আগে আমি জানতে চাই তোমরা কি করো। পরে বলল পড়াশোনা করি। তো তাদের সাথে অনেকক্ষণ আমি কথা চালাচালি করে বুঝতে পারলাম না, তারা কেরিয়ার নিয়ে খুবই চিন্তিত। এখনকার সময়ে প্রত্যেকটা উঠতি বয়সের পোলাপানের হাতে স্মার্টফোন থাকে। আর এই স্মার্টফোনটা কিন্তু জাতি ধ্বংস করার সবচেয়ে বড় হাতিয়ার। কথা ঠিক না বেটি? হুম। এখন কিভাবে জাতি ধ্বংসের কারিগর দেখেন। এখন আমরা প্রায়ই দেখতে পাই স্কুল কলেজে ছোট ছোট বাচ্চা কাচ্চারা তারা কি করে গিয়ে টিকটক করে, অশ্লীল অঙ্গি ভঙ্গি ভাবে টিকটক করে। যখন ক্লাসে শিক্ষক আসে তাদেরকে পড়াশোনা ধরে, তারা কিছুই পারে না। অনেক স্টুডেন্ট রয়েছে যারা অবধি কলেজে উঠেছে, তারা তাদের নিজের গ্রামের নামটাও ইংরেজিতে বানান করতে পারে না। তার অ্যাড্রেস মানে ইংলিশে উপস্থাপন করতে পারে না। তো তারা ভবিষ্যতে কি হবে? তো ওই দুজনকে আমি একটা অ্যাডভাইস দিলাম, যেহেতু এখন আধুনিক যুগে টেকনোলজির প্রতি আমাদের ফোকাস দিতে হবে, এটা আমি মানি। তো টেকনোলজির প্রতি আমরা কখন ফোকাস দিব? যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা আমরা শেষ করব, তখন মোবাইল হাতে নিব, তখন আমরা আউটসোর্সিং কাজ শিখব, তখন আমরা বিশ্ব মানচিত্র সম্পর্কে জ্ঞান অর্জন করব, চাকরি বাকরি খোঁজাখুঁজি করব, কোন সেক্টরে কি চাকরি রয়েছে। এর আগে আমরা স্মার্টফোন চালানো থেকে বিরত থাকব। আরেকটা কথা আমি তাদেরকে বলেছি, প্রেম প্রীতি সম্পর্কে। আমরা কিন্তু যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি মানে এসএসসি, তখনই কিন্তু ভালোবাসা কি জিনিসটা আমাদের মনে জন্ম নিতে পারে নাই। কারণ আমরা অত দরিদ্র পরিবার থেকে পড়াশোনা করেছি। সারা রাত এই হাওর অঞ্চলে জাল টেনেছি, সকালবেলা ক্লাস করতে গিয়েছি, সারা দিন জমিতে ধান কেটেছি, সন্ধ্যাবেলায় কোচিং করতে গিয়েছি। এই কষ্টগুলোর মধ্যে আমরা পড়াশোনা করেছি, এই জন্য আমরা ভালো একটা জায়গায় যেতে পেরেছি। তো তাদেরকে বললাম, যেহেতু তারা আমার ছোট ভাই বাদার হাওরের সন্তান, তাদেরকে বললাম তোমরা আগে পড়াশোনার প্রতি মনোযোগ দেও, তারপরে দেখবে যখন ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সুন্দর হবে, তখন মেয়ের বাবারাই তোমাদের পিছনে সিরিয়াল ধরবে মেয়ে দেওয়ার জন্য, তোমরা খুঁজতে হবে না। এই জন্যই একটা কথা আছে আমাদের গ্রামের ভাষায়, শুনতে খারাপ লাগলো বাস্তবতা, অল্প বয়সে পাকিলে চুল, কষ্ট থাকে চিরকাল। তো খারাপ ল্যাঙ্গুয়েজটার আমি ব্যবহার করলাম। তো দিন শেষে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্যে, দেশের কৃষি সম্প্রসারণ করার জন্যে আমরা সকল রাজনৈতিক ঐক্যবদ্ধ ভুলে একত্রিতভাবে অন্য রাষ্ট্রকে মোকাবেলা করার জন্যে সব দল, সব মানে কেউ বিএনপি করতে পারে, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ জামাত করতে পারে, এগুলো আমরা ডাজ নট ম্যাটার। দিন শেষে আমরা বাংলাদেশ সিটিজেন, একত্রভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, সুন্দর একটি জাতি গঠন করব। এই আমাদের ঐক্য। মাদক দ্রব্যে ভাই কোনো সময় আসক্ত হওয়া যাবে না। এখন বর্তমান সময়ে এই ছোট ছোট বাচ্চা কাচ্চারা দেখা যায় যে স্মোকিং করে। স্মোকিং ইজ হেলথ হার্মফুল, এটা গ্রামের লোকেরা জানে না। যখন একটা লোকে ইয়ং বয়স থাকে তখন কিন্তু স্মোকিং করলে কোনো সমস্যা হয় না। যখন সে বৃদ্ধ বয়স হয় তখন তার কিন্তু নানান জটিলতা দেখা দেয়। এক সময় সে অকাল মৃত্যুতে ঝুঁকে পড়তে হয়। তো আমরা বাংলাদেশে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, কিন্তু আমরা এটা মানি না। যতক্ষণ না পর্যন্ত না মানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সমস্যার সমাধান করতে পারবো না। আগে নিজের দুষ্টা ধরতে হবে। যে এই দুই ভাই আমার কাছে আসলো, এখন আমি বলতেছি যে এক্সাম্পল, তারা আমাকে একটা গালি দিল। এই গালি দেওয়ার উদ্দেশ্যে কি, আমি তাদের সাথে আগে খারাপ ব্যবহার করেছি, উদাহরণ দিলাম। তো আগে আমি আমার নিজের দুষ্টা ধরবো। আমি তাদেরকে
খারাপ ব্যবহার করেছি বলে, গালি দিয়েছি বলে তারা আমাকে গালি দিয়েছে। এরকম এক্সাম্পল অনেক রয়েছে। আগে আপনি নিজের দোষটা খুঁজেন, তাহলে দেখবেন সবকিছু সমাধান হয়ে যাবে। এত কোর্ট কাছারি দরকার হবে না। আমরা তো ল পড়াশোনা করি, অ্যাডভোকেটে এলএলবি পড়াশোনা করি। যখন আমরা কোর্টের আঙ্গিনায় যাই তখন নানান কেস মামলা দেখতে পাই, যেগুলো অহেতুক আত্মীয় স্বজন নিজেরা নিজেরা গ্যাঞ্জাম করেই এতগুলা মামলা মোকদ্দমা এত টাকা পয়সা ডালতে হয়। তো আমরা এগুলা থেকে বিরত থাকি, নেশা পানি থেকে বিরত থাকি, মাদক দ্রব্য হাতে নেব না। মাদক দ্রব্য একটা জাতিকে ধ্বংস করে দেয়। মাদকে আসক্ত হলে ভাই নিজের মাকে, নিজের পিতা মাতাকে গলায় চুরি ধরতে দ্বিধাদ্বন্দ্ব করে না। ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, দেখেন না অনেক সময় অনেক জায়গায় দেখা যায় নিজের মাকে, নিজের বাবাকে হত্যা করেছে, খুন করেছে। কি জন্যে? তাকে নেশা করার জন্য টাকা দেয় নাই বিদায়। এটা বেশিরভাগ শহর অঞ্চলে দেখা যায়, কিন্তু আস্তে আস্তে এটা গ্রামে হচ্ছে। তো ভাই, কথা বললে শেষ হবে না। আমি একটাই বলবো, তরুণ যুবকদেরকে তোমরা মানে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকো, যতক্ষণ না পর্যন্ত তোমরা ইন্টারমিডিয়েট পাস না করবে। তোমরা নেশার প্রতি আসক্ত হয়েও না। নেশা যদি না করো ভাই, তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। প্রেম প্রীতিতে ভাই আসক্ত হওয়ার দরকার নেই, নারীতে আসক্ত হওয়ার দরকার নেই। যখন তোমরা প্রাপ্ত বয়স্ক হবে, পড়াশোনা শেষ করবে, চাকরি বাকরি করবে, তখন তোমাদের গার্জিয়ানে তোমাদেরকে কাঙ্ক্ষিত অনুযায়ী মেয়ে বাছাই করে দেবে। তো দিন শেষে আমরা সবাই এক, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, আর সকলের সাথে সুন্দর ব্যবহার করব। কারোর সাথে খারাপ ব্যবহার আমরা লিপ্ত হব না। এই বলে বিদায় নিলাম। আমি আরেকটা নতুন ভিডিওতে হাজির হব। সকলে আমার এই চ্যানেলটা রাসেল আহমেদ বাংলাতে লিখবেন, ইংলিশে লিখবেন, তাহলে পেয়ে যাবেন আমার যে কোনো চ্যানেল। পেজে গিয়ে রাসেল আহমেদে লিখবেন, তাহলে নিত্য নতুন আরও অনেক ভিডিও পাবেন। যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েট শুরু করলাম, ইউটিউবিং শুরু করলাম, অল্পতে আশা করি আপনাদের ভালোবাসা পাবো। এই বলে আমি আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।